আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত সকলকে প্রাণ মিষ্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের আয়োজন কিন্তু তেমন কিছুই নয়, এক একটি আয়োজন এক একটি জীবনের গল্প। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, তারপর মধ্যবয়স কিংবা প্রান্তিকের একটু একটু করে স্মৃতির পাতায় জমে ওঠা সব কথামালা। মানুষের ভেতরে যে মানুষ, ছায়াও যে কখনো কখনো জীবনের প্রতিচ্ছবি, আবার কখনো কখনো যে ছায়ায় ঘাতক হয়ে ওঠে। জীবনের ভাজে ভাজে লুকিয়ে থাকা বিখ্যাত মানুষের এমন সব কথামালা নিয়েই আমাদের তারকালাপ। প্রিয় দর্শক, আজকে প্রাণ মিষ্টার ম্যাঙ্গো তারকালাপে আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি জীবনকে দেখেছেন একেবারে নিজের মতো করে। ঠিক যেন কাজী নজরুলের সেই কথা, জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, যিনি আকণ্ঠ অন্ধকারের মধ্যে গা ডুবিয়ে দিয়েও নিজেকে এবং দেশকে আলোকিত করেছেন। সে আমাদের সবার প্রিয় যোদ্ধা, শিল্পী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তার আজ বিশেষ একটি দিন, তার জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আমি আরটিভিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নেও আমার জন্মদিনকে আজকে স্মরণ করার জন্য। জন্মদিনের মহা দায়িত্ব আমার উপরে, সেজন্য আমি নিজের জন্মদিনকে ঠিক ওইভাবে মনে রাখতে পারি না। সংসারের আবর্তে, দিনের চলমানতা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানে সবকিছুর মধ্যেই জন্মদিন, এটা আলাদা করে কিছু ভাবি না আর কি। তবু আপনারা যে বিশেষভাবে স্মরণ করছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের। এবং আমরা কথা শুনবো আজকে বিশেষ একটি দিন, বিশেষভাবে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার জন্য বিশেষ একটি দিন। এবং সেই বিশেষ দিনটি শুধুমাত্র আপনার জন্য না, এখন সবার জন্যই হয়ে গেছে। কিন্তু তার আগে দর্শককে আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, এই আয়োজনের সঙ্গে কিন্তু আপনারাও ফোন করে অংশগ্রহণ করতে পারেন, কথা বলতে পারেন। আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে তার জন্য যেটি করতে হবে, স্ক্রলে দেখার নম্বরে ফোন করতে হবে। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। চলে এলাম এবং একটু ছোটবেলায় আজকে ফিরে যাব। কিন্তু ছোটবেলাটা কেমন ছিল, এই দিনটি বাবা মা কিভাবে উদযাপন করতেন? আসলে জন্মদিনটি ছাড়া আমার আর সব জীবনের বোধহয় 18 মাস বয়সের থেকে আমার স্মৃতি সাংঘাতিকভাবে প্রখর, আমি বলতে পারি। আচ্ছা, এরকম একটা বিরাট অলৌকিক ব্যাপারও আছে যে আমি একটি বিয়েতে স্মরণ করেছিলাম, তার সমস্ত পোশাকের ডিজাইন থেকে আরম্ভ করে তার গহনা সব কিছু তার সাথে আমার দেখা হয়েছিল, তার বিয়ে দেখার প্রায় 50 বছর পরে। তো সেই জন্যই বলছি, কিন্তু আপনি একদম পুরোপুরি সবকিছু বলতে পেরেছেন। হ্যাঁ, মানে অবাক কাণ্ড। উনি বিশ্বাস করেননি যে আমি বললাম কি করে। তা আমার মা উপহার জমাতেন, সবসময় উপহার, বিয়ের উপহার হতো না, তখন উনিও অবিশ্বাস করেছিলেন। তবে ওই বিয়ের উপহার খুঁজে বের করে দেখা গেল যে বিয়ের তারিখটি আমার তখন বয়স 18 মাস। 18 মাস? 2 বছরও হয়নি। না না, হ্যাঁ, বাহ। এবং একটু জন্মদিনের কথা তাহলে শুনি। যখন প্রথম যে জন্মদিনটি উদযাপন করেছিল, মনে পড়ে, সেটি কি স্মৃতিতে আছে? হ্যাঁ, আমাদের তখন সব পরিবারগুলোতে ওইভাবে জন্মদিন উদযাপন করা হতো না, আগে কিন্তু সংস্কৃতি উৎসব হতো। আচ্ছা, তো আমাদের বাড়িতে সংস্কৃতি উৎসবের মধ্যে দিয়ে আমার জন্মদিন উদযাপন হতো। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান, কবিতা, নজরুলের সকলের আবৃত্তি পাঠ, কিছু নিয়ে একটা ছোট্ট আধা ঘন্টা থেকে 45 মিনিটের একটা প্রসঙ্গ করে পরিবারের সবাই, আমি খুব বর্ধিষ্ণু পরিবারে থাকতাম আর সংস্কৃতি মনা সব পরিপূর্ণ। মানে প্রত্যেক ঘরে কেউ না কেউ একটা, কেউ গান শুনছে, কেউ গান করছেন। আমি আমার মামা খালাদের সাথে বড় হয়েছি, তো এইভাবে একা বড় হয়নি। এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল যে আমার যখন 11 বছর বয়স, সেটার কথা আমার মনে আছে। 11 বছরের কথা বলছিলেন, এবং এটা একেবারে শুরুর গল্পগুলো শুনছি, এবং শুরুর গল্প থেকে এখন পর্যন্ত কিছু কথা আমরা একটু ফরম্যাটের মধ্যে রেখেছি, একটু দেখাতে চাই, কোন একটু তথ্য দর্শকের সামনে একটু চোখ রাখবো।
বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী, পুরো নাম ফেরদৌসী প্রিয়ভাষিনী। বাবা সৈয়দ মাহবুবুল হক, মা রওশন হাসিনা। তিনি 19 ফেব্রুয়ারি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। স্থায়ী ঠিকানা খুলনাতে হলেও বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করছেন। খুলনা পায়োনিয়ার গার্লস স্কুল থেকে এসএসসি এবং খুলনা গার্লস স্কুল থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন। ইউএনডিপি, ইউনিসেফ, এফএও, কানাডিয়ান দূতাবাস সহ অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন। শেষ বয়সে এসে শিল্পকর্ম তৈরিতে মনোনিবেশ করেন। ঝরা পাতা, মরা ডাল, গাছের গুঁড়ি দিয়ে তিনি গৃহের নানা শিল্পকর্ম তৈরি করেন। শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য তিনি 2010 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। আমাদের আজকের অতিথি ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী। আজ তার জন্মদিনে আরটিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং শুভেচ্ছা প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের পক্ষ থেকেও। এত ভালোবাসেন আপনি মানুষকে, আপনাকে তো ভীষণ রকম ভালোবাসি এবং সবসময় দেখেছি যে একদম ছোটদের থেকে শুরু করে বড়দের এত সম্মান দিয়ে, এত আন্তরিকতা, এত স্নেহের সঙ্গে আপনি কথা বলেন। সত্যি অনেক কিছু শেখার আছে। এই মুহূর্তে একজন প্রিয় মানুষ আছেন ফোনে, ফোনটি নিয়ে আসি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, কে বলছিলেন? আমি ফুলেশ্বরী বলছিলাম। আমার মা আছে এখানে, আমি একটু ও কথা বলতে চাচ্ছি। অবশ্যই বলুন। মা বলো। শুভ জন্মদিন আম্মু। হ্যাঁ আম্মু, তোমাদের মধ্যে আমার জন্মদিন। আমার জন্মদিন আলাদা করতে কিছু নয়, তোমার এই টেলিফোনটাই আমার। আমি কখনো বলা হয় না মাকে, তো আলাদা করে আমাদের ওইভাবে কখনো স্পেশালি বলা হয় না যে মাকে কত ভালোবাসি, বা মাও আমাদেরকে ওইভাবে বলে না। কিন্তু এই জিনিসটা, মা সন্তানের সম্পর্কটা এমনই যে এটা আসলে বলা, সবকিছু বলার ঊর্ধ্বে। এটা শুধু অনুভবেরই ব্যাপার। তো আমার মা কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, এবং আমার জীবন জুড়ে আমার মা। বাহ, অনেক ধন্যবাদ। এবং এই যে মা মেয়ের কথা শুনছিলাম, এই ভালোবাসার বন্ধনে যেন সবসময় একই রকম থাকে। সত্যিই তো, সন্তানের জন্য মা এবং মায়ের জন্য সন্তান। এবং মা এমন একটি শব্দ যার ভিতরে ছোট্ট একটি শব্দ কিন্তু এত গভীরতা, এত ভালোবাসা, সবকিছু যেন এই মা শব্দটির মধ্যেই। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনি। যেটি বলছিল যে কোনোদিন বলা হয় না ভালোবাসার কথা, হয়তো বলা হয় না, কাছের মানুষগুলো এইভাবে বলে না, কাজে বা কোনোভাবে না কোনোভাবে বোঝা যায়, কিন্তু বুঝিয়ে দেয়। হ্যাঁ, তাই না? এবং মা সন্তানের ভালোবাসাটা কিন্তু আলাদা করে বলার কিছু নেই। আমার মনে হয় যে বোঝাই যায় যে সন্তানের প্রতি একজন মার ভালোবাসা কিরকম, আর মায়ের প্রতি সন্তানের ভালোবাসাটা কিরকম। সেটা কিন্তু কেউ কোনোদিন আজ পর্যন্ত প্রকাশ করতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছেন। সেই এই চেষ্টা করাটাই উচিত না, যে মাকে কত ভালোবাসি, সন্তানকে কত ভালোবাসি। এটা একদম মনে করেন যে আমি, আমার ভিতরেই আমার সন্তান। তো আমি এটাকে কিভাবে, আমাকে আমি যদি ওইভাবে বলি তাহলে তাকেও বলতে হয়। আমার এইগুলো প্রকাশ হয় না আসলে, এটার কোনো ব্যাখ্যাও নেই আসলে। এবং 11 বছরের গল্পের কথা আপনি বলছিলেন যে 11 বছরের একটি ঘটনার কথা আপনার মনে আছে। হ্যাঁ, ওই 11 বছর বয়সে, 10 বছর বয়সে, মানে প্রতি বছর দিয়ে আমার জন্মদিন হতো। তা আমার মায়ের বিয়ের পুরনো বেগুনি রঙের বেনারসি শাড়ি আমাকে পরানো হতো, নানান ধরনের বেনারসি ছিল। সেটা পরে সকালবেলা আমাকে সবার সাথে মানে একটা বিশেষভাবে একটা সম্মান দিত। কিন্তু আমার দাদু, আমার মায়ের বাবা, উনি একটা শার্টিনের ব্যাগে 1 টাকার কয়েন, 100 টাকা জমিয়ে ফুলের তোড়া দিয়ে নিচে, উনি অফিস করতেন তো, তখন উনি উপরে পাঠিয়ে দিতেন আমার নামে একটু লিখে। মানে দিনটিকে শুধু শুধু একটা স্পেশাল দিন হিসেেবে তুলে ধরতেন। এবং এই গল্পগুলো শুনছি, কিন্তু এই মুহূর্তে না একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর ফিরে এসে আবার যোগ দিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কে আছেন আমাদের সঙ্গে। একেবারে লতা পাতা এবং পরিবারের উচ্ছিষ্ট কিংবা খড়কুটো দিয়ে শিল্প তৈরি করা প্রিয় শিল্পী, লাল টিপের প্রিয় মানুষ ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী আছেন। তার জন্মদিন আজ, বিশেষ দিনে কথা ছিল তার সঙ্গে। আবারও কথা বলবো ছোট একটা বিরতির পরে, সাথেই থাকুন।